এখন আপনারা যে পেজটির নাম চেঞ্জ করতে চান সেই পেজটি আপনারা লগ ইন করে নেবেন আপনার আইডি থেকে। তো জাস্ট আপনার পেজটি লগ ইন করে নেবেন। আমি এখান থেকে আমার পেজটি লগ ইন করে নিলাম, যেটা আমি নামটি চেঞ্জ করে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো। তো লগ ইন করার পরে আপনারা যেখানে পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক পাবেন সেখান থেকেই আপনারা এই সমস্যাটি সমাধান করে নেবেন। তো এক্ষেত্রে আমি জাস্ট এখন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা ডাইরেক্টলি থ্রি লাইনে ক্লিক করে দিলাম, তারপরে এডিটে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল যাবতীয় এডিটিং অপশনগুলো আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আপনারা একটু খোঁজ করে দেখবেন যে এখানে কোনো নাম চেঞ্জ করার কোনো অপশন নাই, তাই আমরা এখান থেকে ব্যাকে যাব। তো পিছনে যাওয়ার পরে এখানে দেখুন থ্রি ডট লাইন, ডান দিকের উপরের কর্নারে দেখুন থ্রি লাইন। তো জাস্ট সেখানে ক্লিক করে দেব। তারপরে একেবারে নিচে চলে যাব। আমরা নিচে চলে যাওয়ার পরে তিনটি অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো জাস্ট সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আর একটু উপরের দিকে আসবো এখন। তো সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, তো সেখানে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে নাম চেঞ্জ করার অপশনটিও রয়েছে, পেজ সেটিং অপশন রয়েছে, লিঙ্কেড অ্যাকাউন্ট। তো এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিংস হলো লিঙ্কেড অ্যাকাউন্ট। এটার ব্যবহার আমি এটাতেই বলে দিই আপনাদের সুবিধার্থে। তো লিঙ্কেড অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আমাদের দুটো অপশন চলে আসবে। এক্ষেত্রে আপনারা এই দুটো আইডি লিঙ্ক আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো জাস্ট উপরের দিকে আসলে দেখবেন পেজ সেটিং। তো সেখানে ক্লিক করার পরে এই পেজটিতে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে উপর দিকে আসবেন, উপরের দিকে আসার পরে নেম অপশন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আরেকটি নতুন ইন্টারপেজ শো করবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরাতন নামটি শো করতেছে বাক্সটির ভিতরে। তো আপনাদের কাজটি হলো এখানে বাক্সটির উপরে ক্লিক করে আমাদের পুরাতন নামটি আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে নতুন যে নামটি আপনারা সেট করবেন সেটা আপনারা নতুন নামটি লিখে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে দেখুন রিভিউ চেঞ্জ। তো জাস্ট সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তার আগেই আপনাদের আরেকটি রুলস রয়েছে, সেটা হলো আপনারা এক সপ্তাহের ভিতরে দুবার নাম চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদেরকে এক সপ্তাহ অতিক্রম করতে হবে। তারপরে আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আরেকটি নতুন ইন্টারপেজ শো করবে। এখানে দেখুন আমার পুরাতন নামটি শো করতেছে, তারপরে নতুন নামটি। তো এক্ষেত্রে আপনারা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আরেকটি বাক্স রয়েছে। এক্ষেত্রে আপনারা আপনার আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এই বাক্সটিতে দিয়ে দিবেন। তারপরে আপনারা জাস্ট সেভ অপশনটিতে সেভ করে দিবেন। তো সেভ করার সাথে সাথেই কিন্তু আমাদের মূল আইডিতে একটি নোটিফিকেশন যাবে, আমাদের যে এই নামটি চেঞ্জ হয়েছে সেটার একটি বার্তা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই মূল নোটিফিকেশনটি চলে আসছে। তো সেটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সরাসরি আমাদের পেজে নিয়ে আসবে যে আমাদের এই নাম চেঞ্জ করার রিকোয়েস্টটি তারা অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভ করেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।